আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকেও আপনাদেরকে একটা ল সম্পর্কে বলতে যাচ্ছি, যেটা হচ্ছে পাইছি দ্য 48 লজ অফ পাওয়ার, এই বইটা থেকে, এবং রবার্ট গ্রিনের লেখা দ্য 48 লজ অফ পাওয়ার বইটাতে যে সেকেন্ড ল সম্পর্কে বলা আছে। লটার টাইটেলটা এরকম ছিল যে নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিস। এটা ছিল টাইটেল। আশা করি টাইটেল শুনে বুঝে গেছেন এইটা কিসের উপর বেস করে লেখা। তো যদি কনটেক্সটে যাই, কনটেক্সটটা এরকম ছিল, বি ওয়ারি অফ ফ্রেন্ডস, দে উইল বিট্রে ইউ মোর কুইকলি, ফর দে আর ইজিলি অ্যারাউজড ইউ এনভে, they also become spoiled and tyrannical. But hire a former enemy and he will be more loyal than a friend because he has to more proof. In fact, you have more to fear from friends than from enemies. You have no enemies, then find a way to make them. ওকে, এইটা হচ্ছে কনটেক্সটটা ছিল। হয়তো আমার কথা বলার মাঝখানে একটু ভুল যাইতে পারে, মিসম্যাচ হতে পারে, এই জন্য আমি দুঃখিত। বাট এইটার হচ্ছে বাংলা যদি বলি ভাবার্থ কী ছিল, ভাবার্থ ছিল এরকম, মানে এই ব্যাপারটা রবার্ট গ্রিন বলছেন যে বন্ধুদের ব্যাপারে অতিরিক্ত অসতর্ক হওয়া যাবে না। এখানে বলা আছে যে সব বলা, মানে এরকমটা বলা হচ্ছে না যে সব বন্ধুই খারাপ, বাট বলা হচ্ছে যে কাউকে শুধু বন্ধু হওয়ার কারণে যে 100% বিশ্বাস করতে হবে, এটা ঠিক না আর কি। কারণ হচ্ছে একজন আমার যদি একজন ভালো বন্ধু থাকে, সে আমার দুর্বল দিকগুলো জানে, ব্যক্তিগত তথ্য জানে, ইনফরমেশন, আমার সাফল্য বা ব্যর্থতা এই দুইটাও তারা জানে, এবং তো আমার কাছাকাছি থাকার কারণে হচ্ছে আমার ক্ষতি করার সুযোগও তাদের কাছে বেশি থাকে। সো দ্যাটস ওয়াই আর কি বলা হয়েছে যে হচ্ছে অতিরিক্ত অসতর্ক হওয়া যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে হচ্ছে আমি যদি একটা বিজনেস শুরু করি, তখন আমার বন্ধু পরিকল্পনা, টাকা পয়সা, দুর্বলতা, এগুলো সবই জানবে, এবং এটা হচ্ছে স্বাভাবিক। এবং সে যদি ঈর্ষান্বিত হয়, তাহলে সেই তথ্য আমার বিরুদ্ধে যদি কাজে লাগায়, সেটা তো খুব খারাপ হয়ে যাবে, তাই না? আবার আরেকটা বিষয় এখানে বলা আছে যে হচ্ছে দে উইল বিট্রে মোর কুইকলি, ফর দে আর ইজিলি অ্যারোজড টু এনভে। অর্থাৎ কাছের বন্ধুদের ঈর্ষা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এটা স্বাভাবিক। যেমন একটা ব্যাপার বলি যে হচ্ছে ফর এক্সাম্পল, আমি আর আমার বন্ধু একই জায়গা থেকে শুরু করলাম, এবং আমি যদি সফল হই, ভালো চাকরি পাই, বেশি টাকা উপার্জন করি, এবং সবাই আমার প্রশংসা করতে শুরু করলো, তখন আমার বন্ধুর মনে হতেই পারে আমরা তো একই জায়গা থেকে শুরু করছিলাম, ও এত এগিয়ে গেল কীভাবে। এই যে কম্পারিজন থেকে হচ্ছে আনবে, দেন হচ্ছে এইটার যে ফলাফল, সেটা যে হচ্ছে রিস্টেটমেন্ট থেকে সম্পর্ক যে খারাপ হতে পারে, এটা সম্ভাবনা থেকে যায়। তবে সব বন্ধুর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যেমন ভালো বন্ধু আমার সফলে খুশি হবে, এটাই স্বাভাবিক। আর একটা পয়েন্ট বলছিলাম যে দে অলসো বিকাম স্পয়েলড অ্যান্ড ট্রাইনিক্যাল। ব্যাপারটা এরকম যে হচ্ছে স্পয়েলড মানে অতিরিক্ত সুযোগ সুবিধায় অভ্যস্ত হয়ে যাওয়া, অ্যান্ড ট্রাইনিক্যাল মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ বা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চাওয়ার যে ব্যাপারটা থাকে। ফর এক্সাম্পল, আমি যদি আমার বন্ধুকে খুব বেশি সুযোগ দিই, সে হচ্ছে ভাবতে পারে আমি তো ওর বন্ধু, আমাকে আলাদা সুযোগ দিতেই হবে, ব্যাপারটা হচ্ছে এমন, তাই না? তো এই জিনিসটা সবার ক্ষেত্রেই কাজ করে, আমার ক্ষেত্রেও হয়তো বা কাজ করে। আমিও আমার ফ্রেন্ডদের উপর অনেক সময় অনেক বিষয় নির্ভরশীল হয়ে যাই, এটা সত্য ব্যাপার। তো এইটা হয় স্বাভাবিক। এরপরে হচ্ছে সে যদি আমি এখন তার কাছ থেকে বেশি সুযোগ সুবিধা আশা করতে পারি, তাই না? ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে, খেতে দিলে বসতে চায়, আর বসতে দিলে শুইতে চায়। তো বিষয়টা এরকমটা হতেই পারে। ওকে, আর আরেকটা পয়েন্টের ব্রেকডাউন করছি, সেটা হচ্ছে বাট হায়ার আ ফর্মার এনিমি অ্যান্ড হি উইল বিকাম মোর লয়াল দেন আ ফ্রেন্ড,
ফর এক্সাম্পল, যদি একজন ব্যক্তি আগে থেকেই প্রতিদিন ছিল, পরে তুমি তুমি তাকে প্রতিষ্ঠানে কাজ দিলা, সুযোগ দিলা, সে জানে যে আমি আগেও বিপক্ষে ছিলাম, এখন আমাকে প্রমাণ করতে হবে যে আমি সত্যি পরিবর্তিত হয়েছি। মানে শত্রুকে সুযোগ দিয়ে তাকে মানে ভালো একটা পজিশন দিয়ে তাকে সুযোগ দেওয়া যে তুমি হচ্ছে ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দিলাম, তুমি তোমার বেস্টটা দিয়ে ট্রাই করে দেখাও। এটা হচ্ছে। আর এই যে বললাম যে হচ্ছে এই পয়েন্টের একটা সাব ব্রেকডাউন এরকম যে হচ্ছে বিকজ হি হ্যাজ টু প্রুভ, মানে তাকে মানে এটা প্রুভ করতে হবে যে হচ্ছে যে আমাকে যে কাজ দিল আমি তো তার হয়ে বিট্রে করতে পারবো না, মানে আমাকে তো প্রমাণ করতে হবে যে না আমি এখনো তার শত্রু নই, তাই না? তো আর একটা পয়েন্ট আমি বলেছিলাম যে ইনফ্যাক্ট ইউ হ্যাভ মোর টু ফেয়ার ফ্রম ফ্রেন্ডস দেন ফ্রম এনিমিজ। এটা খুবই একটা স্ট্রং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা হচ্ছে অ্যানিমি সম্পর্কে বললে আমি তো জানি যে কে আমার বিরুদ্ধে, আমি তার সাথে সাথে সতর্ক থাকবো অবশ্যই, কিন্তু ফ্রেন্ডদের মধ্যে কি আমার বিপক্ষে আমি তো তা জানি না। তো এটা বুঝতে পারাটাও একটা মানে নিজের দক্ষতা। সো এইটা হচ্ছে বিষয়। তো এইটাই আর কি। তবে আমি এইটা সম্পর্কে বলবো যে লাস্ট একটা পয়েন্ট বলবো, এটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ নো এনিমিজ বাট ফাইন্ড দ্য ওয়ে টু মেক দেম। মানে হচ্ছে আমার মনে হইতে পারে যে আমার হচ্ছে শত্রু নাই, বাট আসলে তো থাকতেও পারে। এর মানে যে ইচ্ছা করে ঝগড়া করবো মানুষের সাথে, এই বিষয়টা এরকম না। সবাইকে খুশি করতে গিয়ে যে নিজের অবস্থান, অ্যাম্বিশন বা প্রিন্সিপালস ছেড়ে দিব, বিষয়টা এরকম না। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, পাওয়ার স্ট্র্যাটেজি। তুমি সবাইকে খুশি করতে চাও, তাহলে তোমার নিজের লক্ষ্য অর্জনে কম্প্রোমাইজ করতে হবে, এটাই স্বাভাবিক। তো এইটাই বলছে রবার্ট গ্রিন, বোঝাতে চাইছে আর কি তার লেখায়। আমি যদি একটা এক্সাম্পল দিই এটার, যে অ্যাজিউম করলাম আমি একজন প্রজেক্ট লিডার, তো আমার হচ্ছে কঠিন সিদ্ধান্ত নিতে অনেক সময় অনেকেই হচ্ছে অসন্তুষ্ট হইতে পারে, এটা স্বাভাবিক। তো এই কারণে হচ্ছে তাদের অসন্তুষ্টির কারণে যে আমার স্ট্র্যাটেজি ভুল ছিল এরকম তো না, এইটাই হচ্ছে বিষয়। সো স্ট্রং ডিসিশনের কারণে যদি অপোজিশন ক্রিয়েট হয় বা এই অপোজিশন থেকে এনিমিস ক্রিয়েট হয়, হতেই পারে, বা ক্রিটিক্স ক্রিয়েট হয়, হতেই পারে, স্বাভাবিক। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আই ওয়াজ রং, রাইট? এটা হচ্ছে বিষয়। আপনাদের সাথে সাথে আমিও শিখতেছি বইটা সম্পর্কে। যদি আপনারা কেউ টিল দেন ভিডিওটা দেখেন, হয়তো বা আমি জানি হয়তো বা কেউ দেখতেছে না, বা হয়তো দেখতেও পারে, আমি তাদেরকে বলবো যারা এখন অব্দি দেখছেন, আমি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিয়েছি যে আমি 48 ডেজে 48টা লস সম্পর্কে ভালো মতো জানবো। আই হোপ আপনারাও থাকবেন ইনশাল্লাহ। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।